আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মধ্যেই 2 জন সুস্থ। নতুন করে আক্রান্ত হননি কেউ, জানিয়েছে আইইডিসিআর। সিলেটে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত সন্দেহভাজন মহিলা অবশেষে হাসপাতালে ভর্তি। সিলেটে অবৈধ মাইক্রোবাসের স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে শ্রমিকদের তুপের মুখে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, শ্রমিকদের সড়ক অবরোধ। সিন্ডিকেট করে মাস্কের দাম বৃদ্ধি, সিলেটে 3 দিনে 16 ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা। মুজিব বর্ষে সিসিকের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করলেন মেয়র আরিফ। করোনা ভাইরাস আতঙ্কে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত, পাল্টা কমিটির নেতাদের অনুপ্রবেশকারীর দাবি। সিলেটে সিটি কর্পোরেশনের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও তার ভাইয়ের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে মাটি বিক্রির অভিযোগ। লেবাননে করোনা ভাইরাস নিয়ে প্রবাসীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে বাংলা প্রেস ক্লাবের লিফলেট বিতরণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে প্রথমবারের মতো প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মধ্যেই 2 জনের অবস্থা ভালো বলে জানিয়েছেন সরকারের রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। বুধবার মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ের প্রতিষ্ঠানটির পরিচালক মীর জাদি সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর এএসএম আলমগীরও উপস্থিত ছিলেন। সাবরিনা বলেন, বাংলাদেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। দেশে এখন পর্যন্ত আক্রান্ত হওয়া 3 জনের মধ্যেই 2 জনের অবস্থা খুবই ভালো। পরীক্ষার মাধ্যমে তাদের ফলাফল নেগেটিভ এসেছে, বাকি 1 জনের অবস্থাও ভালোর দিকে, তবে পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী 24 ঘন্টার পর আবার পরীক্ষা করা হলে যদি নেগেটিভ আসে তাহলে 2 জনকেই ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, এছাড়া বিভিন্ন হসপিটালে 8 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। নিয়মিত সাবান ও পানি দিয়ে 2 হাত ধোবেন। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। অসুস্থ হলে ঘরে থাকুন। বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। কারোর সাথে হাত মেলানো, কোলাকুলি করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ব্যতীত অর্থাৎ অত্যাবশ্যকীয় না হলে বিদেশ ভ্রমণ করা থেকে বিরত থাকুন। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক মহিলাকে আইসোলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 10টার দিকে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে ওই মহিলা সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলেন। সিলেটের সিভিল সার্জন ডক্টর প্রেমানন্দ মণ্ডল জানান, ওই বৃদ্ধাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। তার বিষয়টি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে জানানো হয়েছে। কয়েকদিন আগে সিলেটের মোগলাবাজার থানার ইসলামপুরের ওই মহিলা ওমরা শেষে সৌদি আরব থেকে দেশে ফেরেন। সর্দি, কাশি আর শ্বাসকষ্ট নিয়ে তিনি মঙ্গলবার দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। অসুস্থতার লক্ষণ করোনা আক্রান্তদের সাথে মিল থাকায় তাকে কয়েকটি পরীক্ষা করানোর কথা বলেন চিকিৎসকরা। এরপর পরীক্ষা করিয়ে আনার কথা বললে ওই মহিলা হাসপাতাল থেকে উধাও হয়ে যান। পরে বিষয়টি জানানো হয় সিলেটের সিভিল সার্জনকে। হাসপাতালের রেজিস্ট্রারে থাকা ঠিকানা দেখে তিনি ওই মহিলার বাড়িতে লোক পাঠিয়ে যোগাযোগ করেন। সিলেট নগরীর চৌহাট্টায় মাইক্রোবাসের স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে শ্রমিকদের তুপের মুখে পড়েছেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের বাধায় উচ্ছেদে যাওয়া নগর ভবনের কর্মীরা ফিরে আসেন। পরে পরিবহন শ্রমিকরা চৌহাট্টা আম্বরখানা সড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, স্ট্যান্ড উচ্ছেদের নামে মেয়রের নেতৃত্ব সিটি কর্পোরেশন কর্মচারীরা তাদের গাড়ি ভাঙচুর করেছেন। তবে মেয়র অভিযোগ অস্বীকার করে বলেছের, অবৈধ স্ট্যান্ড টিকিয়ে রাখতে শ্রমিকরা মিথ্যাচার করেছেন। বুধবার সকাল 11টার দিকে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিটি কর্পোরেশনের একটি দল নগরীর চৌহাট্টাস্থ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে যান। এ সময় কর্পোরেশনের একজন কর্মচারী লাঠি দিয়ে একটি প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। তারা উচ্ছেদ অভিযানে বাধা দেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে কর্মচারীদের নিয়ে ফিরে আসেন মেয়র। এর প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। বেলা 1টার দিকে শ্রমিকরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মেয়র ও সিটি কর্পোরেশনের কর্মচারীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ তুলেন। তারা গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণও দাবি করেন। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা 1:30টার দিকে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান,
চালকরা চৌহাট্টাস্থ সিভিল সার্জন ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অবৈধ স্ট্যান্ডের কারণে ওই জায়গায় রাস্তা সম্প্রসারণের কাজও করা যাচ্ছে না। গত 1 মাস ধরে তাদেরকে ওই স্থানে গাড়ি রাখতে মানা করা হচ্ছে, কিন্তু তারা তা মানছেন না। বুধবার গাড়ি সরানোর কথা বলায় তারা সিটি কর্পোরেশনের কর্মচারীদের উপর হামলা চালিয়েছে। করোনা ভাইরাস আতঙ্কে ছড়িয়ে পড়ার পর সারা দেশের মতো সিলেটেও বেড়েছে মাস্কের ব্যবহার। ধুলোবালি আর ভাইরাস থেকে মুক্তি পেতে এখন সকল বয়সী মানুষের মধ্যেই বেড়েছে মাস্ক ব্যবহারের প্রবণতা। এ সুযোগ কৃত্রিম সংকট সৃষ্টি করে সিলেটে মাস্কের ব্যবহার বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট। আগের চেয়ে ৩-৪ গুণ বেশি দামে তারা বিক্রি করছেন মাস্ক। বসে নেই প্রশাসনও। অতিরিক্ত দামে মাস্ক বিক্রির খবর পেলেই চালাচ্ছেন অভিযান। গত 3 দিনে এরকম 16টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। মাস্ক সিন্ডিকেটের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সারা বছর যে মাস্ক 3 থেকে 5 টাকা বিক্রি হতো সেই মাস্ক এখন বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। এছাড়া 50 থেকে 80 টাকার মাস্ক বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। বাজারে মাস্কের সংকট রয়েছে দাবি করে ফার্মেসি মালিক ও দোকানদাররা ক্রেতাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন কয়েক গুণ টাকা। গত সোম থেকে বুধবার পর্যন্ত নগরীর পাঠানটুলা, আম্বরখানা, পূর্ব শাহী ঈদগাহ, টিলাগড়, টুকের বাজার, সুবিদ বাজার, বন্দর বাজার ও ওসমানীনগর উপজেলার দয়ামির ও তাজপুরে অভিযান চালিয়ে 16টি ফার্মেসি ও দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে প্রায় 1 লাখ টাকা জরিমানা। পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার করলেও বাসাবাড়ির আঙ্গিনা থেকে যায় অপরিচ্ছন্ন। মশক নিধনে বাসাবাড়ির আঙ্গিনা পরিষ্কারে নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান মেয়র। পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর প্রতিপাদ্য নিয়ে সিলেট সিটি কর্পোরেশন বুধবার সকালে নগরীতে শোভাযাত্রা বের করে। নগর ভবন থেকে শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক ঘুরে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার গেইটে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। নিজে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহর দরগা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি, আব্দুল মুহিত জাবেদ, এস.এম. শওকত আমিন তৌহিদ, অ্যাডভোকেট সালেহ আহমদ সেলিম, অ্যাডভোকেট সালমা সুলতানা, শাহানারা বেগম ও নাজনীন আক্তার কণা। বাংলাদেশে 3 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সভা, সমাবেশ, সম্মেলন স্থগিত করেছে। এর অংশ হিসেবে সিলেট জেলা জাতীয় পার্টির 14 মার্চের সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করে সম্মেলন স্থগিতের বিষয়টি জানান জাতীয় পার্টির সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এটিইউ তাজ রহমান। সংবাদ সম্মেলনে বলা হয়, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে পার্টি চেয়ারম্যান জি.এম. কাদের দলের সকল উপজেলা ও জেলা সম্মেলন স্থগিত করেছেন। তার নির্দেশে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন স্থগিত করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে তৃণমূল জাতীয় পার্টির ব্যানারে সংবাদ সম্মেলনকারী পাল্টা কমিটির নেতাদের বহিষ্কৃত ও অনুপ্রবেশকারী দাবি করে বলা হয়, এলডিপি ও কাজী জাফরের জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলেন এমন কতিপয় ব্যক্তি জাতীয় পার্টিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ এদেরকে দল থেকে বহিষ্কার করিয়েছিলেন। তাদের সাথে জাতীয় পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোহাম্মদ উসমান আলী, সদস্য মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিকী, মকসুদ ইবনে আজিজ, লামা, শরীফুদ্দিন খসরু, সাইফুদ্দিন খালেদ, মাহবুবুর রহমান চৌধুরী, আব্দুল মালেক খান, নাসির উদ্দিন হেলাল। সিলেট সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও তার ছোট ভাই ইফতে কামরুল হাসান তায়েফের বিরুদ্ধে সরকারি জায়গা থেকে মাটি বিক্রির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সরকারি মাটি বিক্রি ও অসামাজিক কার্যকলাপের মাধ্যমে 2 ভাই কোটিপতি হয়েছেন বলেও অভিযোগ তাদের। বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কাউন্সিলর তারেক ও তার ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঘাসিটুলা এলাকার ব্যবসায়ী মঈন উদ্দিন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় ঘাসিটুলার বেতবাজার এলাকার সুরমা নদীর তীর কেটে তারেক ও তার ভাই মাটি কেটে বিক্রি করছেন। এছাড়া ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলন করে তারা লাখ লাখ টাকা কামাচ্ছেন। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। অবৈধভাবে ড্রেজিং ও মাটি কাটার ফলে মোল্লাপাড়া জামে মসজিদ, স্কুল ও অনেকের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো প্রতিকার মিলেনি। নদীর চরে অবৈধভাবে নির্মিত ঘর জেলা প্রশাসনে উচ্ছেদের পর কাউন্সিলর তারেক ও তার ভাই পুনরায় একই স্থানে ঘর তৈরি শুরু করছেন। এসব ঘরে অসামাজিক কার্যকলাপ চালানো হয় বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট সালেহ আহমদ, এলাকার সাইদুর রহমান, আব্দুল মতিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুহেল, আলতাফ হোসেন টিটু ও অ্যাডভোকেট সাইদুর রহমান। চীনের ইউহান শহর থেকে লেবানন সহ বিশ্বের প্রায় 110টির মতো দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। মরণঘাতী এই ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। বর্তমান সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালি, ইরান, ফ্রান্স আর দক্ষিণ কোরিয়ায়। লেবানন থেকে সাংবাদিক মোহাম্মদ জুয়েল রানা জানান, লেবাননে গত 21 ফেব্রুয়ারি ইরান থেকে আসা এক লেবানিজ নারীর শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। আর এখন পর্যন্ত এই ভাইরাসে লেবাননে আক্রান্ত হয়েছেন 41 জন, তবে মৃত্যু হয়েছে মাত্র একজন রোগীর। লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের করোনা ভাইরাস নিয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে লেবানন বাংলা প্রেস ক্লাব। সচেতনতার মাধ্যমে প্রবাসীদের করোনা ভাইরাস থেকে রক্ষা করতে তারা লেবাননের বাংলা বাজার, সাবরা বাজারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। এতক্ষণ শুনছিলেন বাংলাবিল সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।